রাধে রাধে, হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি নতুন দিনের সকাল শুরু হলো, আর আমি সকাল সকাল তোমাদেরকে গোপাল সোনার দর্শন করাতে চলে এসেছি। আজকের দিনটি কিন্তু খুবই শুভ। আজ হলো শুভ রাস পূর্ণিমা, শুক্রবার। সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রাস পূর্ণিমার ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত। আমি 2-3 দিন একটু ব্যস্ত থাকার কারণেই ঠিকমতো গোপাল সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু এখন থেকে আবার প্রতিদিনের মতো শেয়ার করব। আর যেহেতু রাস পূর্ণিমা, তার জন্য তো সকাল সকাল অনেক তোড়জোড়, অনেক কাজকর্ম, গোপাল সোনাকে ভোগ দিতে হবে, তার জন্য অনেক রান্নাবান্না আছে। তাই সকাল সকাল গোপাল সোনাকে শয়ন থেকে জাগিয়ে গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন তো আর গোপাল সোনাকে কিছুতেই ঠান্ডা জলে স্নান করানো যাবে না, তাই গরম জল দিয়ে স্নান করিয়ে এই যে আজকে এই লাল জামাটা পরিয়েছি। এই জামাগুলো যে এত ভালো লাগে না, সবগুলো কালারই ভালো লাগে, তার মধ্যে থেকে এই জামাটা আমার খুবই প্রিয়, তাই আজকে এই জামাটাই পরিয়েছি। আর এই যে ননী সোনার গায়ে অল্প অল্প রোদ আসছে, সকাল সকাল তো অল্প অল্প রোদ আসলে বেশ আরাম লাগবে, তাই জানালার পর্দাটা একটু উঠিয়ে রেখেছি। একটু পরে যদি বেশি রোদ আসে তখন আবার নামিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে মদন সোনা আর ননী সোনা দুজনেরই কিন্তু সিঙ্গার হয়ে গেছে। রান্না হওয়ার পরেই গোপাল সোনার জন্য ভোগের থালাটা রেডি করে রেখেছিলাম, কারণ গরম গরম তো গোপাল সোনাকে সেবা দেওয়া যাবে না, এখন তো ঠান্ডা হয়ে গেছে আর সিঙ্গারও হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে সেবা দেব, তোমরা সবাই দর্শন করো। আমি এবার সব কিছুর মধ্যে তুলসী পাতা দিয়ে তারপরে নিবেদন করে দেবো। আজকে গোপাল সোনার ভোগের জন্য একটু খিচুড়ি করেছিলাম, আর 5 মিশালি সবজি, আর করেছিলাম 3 রকমের ভাজা। তোমরা সবাই গোপাল সোনার ভোগ দর্শন করো। কথায় আছে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ যেহেতু রাস পূর্ণিমা, তুলসীপত্র তোলা যাবে না, তাই কিন্তু আমি গতকালই অনেকগুলো তুলসীপত্র তুলে রেখেছিলাম। পূর্ণিমাতে কিন্তু কখনো ভুলেও তুলসীপত্র তুলবে না, এটা কিন্তু সবসময় মনে রাখবে। আমি সব কিছুর মধ্যে তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে দিয়েছি। এবার আমি ভোগের থালাটা আর একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই যে দেখো, বলতে বলতে কিন্তু আমার সাজানো হয়ে গেছে। কেমন লাগছে বলো তো? আমরা তো কত সময় সুন্দর সুন্দর করে থালা সাজিয়ে সবাইকে যখন নিমন্ত্রণ করে খেতে দিই, তাই গোপাল সোনাকেও আজ আমি এত সুন্দর করে চারিদিক দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কি অপূর্ব লাগছে না? আমরা তো সবাই জানি আজ রাস পূর্ণিমা মানেই হলো রাসযাত্রা, ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা। কিন্তু রাসযাত্রা আসলে কি, আর রাসযাত্রা কেনই বা পালন করা হয়, এটা আমরা কে কে জানি? যারা যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা যারা জানেন তাদেরকে আমি আজকে একটু ছোট্ট করে বলে দেব আমি যতটা জানি। জন্মাষ্টমীর মতো রাসযাত্রাও কিন্তু সনাতন ধর্মাবলম্বী মানুষদের একটি প্রিয় উৎসব। রস থেকেই কিন্তু এই রাস শব্দের উৎপত্তি হয়েছে। এই রাস কথার অর্থ হলো শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস, আর লীলা মানে হলো খেলা করা। তাহলে এই রাসলীলার মানে কি দাঁড়ালো? এই রাসলীলার মানে হলো শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা ও তার সখা সখীদের লীলা। তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছিল এই রাসলীলা উৎসব। শ্রী রাধিকা ও তার সখীরা যখন পুকুরে স্নান করতে নেমেছিলেন, ঠিক তখনই শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা ও তার সখীদের বস্ত্রহরণ করেছিলেন, এবং সেই দিনই শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ নিজ নিজ সকল কাজকর্ম বিসর্জন দিয়ে ও সংসারের সকল প্রকার মোহ ত্যাগ করে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পিত করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ গোপিনীদের নিজ গৃহে ফিরে যেতে অনুরোধ করে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, সংসার ধর্ম পরিত্যাগ করে আসা তাদের একদমই উচিত হয়নি। কিন্তু গোপিনীরা শ্রীকৃষ্ণের কোনো কথা শুনতেই রাজি হয়। এরপর শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনস্কামনা পূরণ করার জন্য রাসলীলা শুরু করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হলো, সেই সময় শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন সেখান থেকে গোপিনীকে নিয়ে উধাও হয়ে গেলেন, ঠিক সেই সময় গোপিনীবৃন্দ তাদের ভুল বুঝতে পারলেন। ভগবান একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা কিন্তু হারিয়ে ফেলেছে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই ত্রিজগতের প্রতি, তাই তাকে কোনো মায়াবন্ধনে আবদ্ধ করে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মতি জানিয়ে যতজন গোপিনী ততজনই কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের আশা পূর্ণ করেছিলেন, এবং গোপীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছে। এইভাবেই জগৎ সংসারে রাসযাত্রা উৎসবের প্রচলন ঘটে। বাংলায় এই রাস উৎসব পালন
করা হয়ে আসছে বহুদিন ধরে। এছাড়াও বৃন্দাবন, মথুরা, মণিপুর, আসাম এবং বাংলার নদিয়া ও কুচবিহারেও এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের এই রাসযাত্রার গল্প কাহিনী কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে এই রাস পূর্ণিমার ভোগ দর্শন করো। গোপাল সোনাকে তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। রাস পূর্ণিমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যাওয়ার আগে তোমরা যারা যারা গোপাল সোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও।